না 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 ও না 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 na 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 oh na 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 সকাল সকাল সেজে গুজে কোথায় বেরোচ্ছে ও? অনেক দেরি হয়ে গেল নাকি? নতুন বউ আমি, এখনো ঘুম থেকেই তো উঠলাম না। এ বাবা, মা বারবার বলে দিয়েছিল ভোরবেলায় সবার আগে ঘুম থেকে উঠতে। কি হবে? দূর, গুড মর্নিং। তুমি উঠে পড়েছো এত তাড়াতাড়ি? তুমি কোথায় যাচ্ছ? আমি হসপিটালে যাচ্ছি একটু। তোমার না কয়েকদিন ছুটি নেওয়া ছিল? না মানে তোমার স্যাররাই তো বলছিলেন যে ছুটি দেবেন। হ্যাঁ, ছুটি নেওয়া ছিল ঠিকই, কিন্তু বাড়িতে থেকেই বা কি করব বলো? তাই ভাবলাম বরং হসপিটালে গেলে কয়েকটা পেশেন্টের উপকার করতে পারবো। হ্যাঁ, খুলছি। বাবা, আমাদের ছেলেটা দেখছি দারুণ চালাক হয়ে গেছে। চালাক? কেন, আমি আবার কি চালাকি করলাম? সকাল সকাল স্নান টান করে একদম রেডি ফিটফাট হয়ে, যাতে আমরা কেউ বুঝতেই না পারি যে কালকের কোনো ভাব ভালোবাসার চিহ্ন লেগে আছে কিনা। আহ, কি বলো কি বৌদি ভাই, তোমার মুখে কিচ্ছু আটকায় না। উমাই কি, আমি বললেই এখন আমার দোষ হয়ে গেল? আমার মুখে কিছু আটকায় না। শোনো না, কাল রাত্রি কেমন ছিল? ভালো? আমাকে বেরোতে হবে, নিচে যাচ্ছি। নিচে টিচে যাওয়া হবে না এখন, এখন কোথাও যাওয়া হবে না। আগে একটুখানি আমরা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবো টুকি। কিসের পরীক্ষা বৌদি ভাই, কি বলছোটা কি? এই কালকে দুজনের মধ্যে ভাব ভালোবাসা কেমন হলো তার পরীক্ষা একটু। কি নতুন বউ? এই যে এত দেরি করে ঘুম ভাঙলে হবে? না গো, সরি, মানে সত্যি খুব বেলা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি একদম। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। ঠিক আছে, মজা করছিলাম। কিচ্ছু হয়নি একদিন তুমি দেরি করে উঠেছো বলে। আর আমাদের বাড়িতে এরকম একদমই নয় যে তুমি একটু লেট করে ঘুম থেকে উঠলে তোমাকে সবাই মিলে ভুগবে। আর এই কদিন তো সত্যি তোমার উপর অনেক চাপ গেছে। বিয়ে মানে একটা ঝোঁক কিনারে, এত রিচুয়ালস, বাপরে বাপ, তাতেই জীবনটা শেষ হয়ে যায়। যাকে এই টপিকগুলো নিয়ে তো আমরা কথা বলতে এখানে আসিনি, তাই না? কাম টু দ্য পয়েন্ট। কাল রাত্রি ভালো ছিল? ঘুম আছে? ঘুম মানে হ্যাঁ, ঘুম হয়েছে। ওই কখন আমি ঘুমিয়েছি সেটা ঠিক জানি না, এখনই জাস্ট উঠলাম ঘুম থেকে। ও আহা গো, আমার নতুন বৌদি ভাইটা একেবারে ঘুম কাতরে, তাই তো?
আচ্ছা আমাকে যেতে হবে, আমি নিচে যাই বরং। এই দাঁড়াও তো, কি তখন থেকে যেতে হবে করছো? কোথায় যাবে তুমি? এত কিসের তারা তোমার? কাল রাত্রে বউকে কি দিয়েছো? আর হ্যাঁ, বউই বা তোমার কালকে কি দিয়েছে? জানিস তো টুকি, এখন তো আবার আগেকার দিনের মতো ব্যাপার স্যাপার নয়। এখন যে শুধুমাত্র ছেলেরাই বউকে গিফট করবে তা তো নয়, মেয়েরাও সমান সমান, কম যায় না। তো মেয়েরাও তো বরকে কিছু না কিছু গিফট করে, তো সেগুলো তো আমাদের দেখতে হবে। কি দিল বউ তোমায়? কি দিয়েছো দুজনকে? একটু দেখি দেখি। এই তো বুঝলে বৌদি ভাই, আমরা বেকার টেনশন করছিলাম। হ্যাঁ রে, ভাবছিলাম যে এই ছোট বৌদি ভাই একটু রাগী ধরনের কিনা, আর আমাদের বেচারা দাদা ভাই ভালো মানুষটি, কি যে হবে আর কি যে না হবে। তারপর হয়তো ছোট বৌদি ভাই বকুনি টকুনি কে মুখ গোছ করে একদিকে কোণে বসে আছে, যে হবে দাদা ভাইয়ের। কিন্তু না, সি দিস, কাল রাতের উপহার জল করছে একেবারে। বর দিয়েছে ভালোবেসে। সাত সকালে তোমাদের কোনো কাজ নেই না বৌদি ভাই? বেশ, তোমাদের কাজ নাই থাকতে পারে, আমার তো আছে, আমাকে যেতে দাও না। এই থামো তো, তখন থেকে এক কথা বলে যাচ্ছে কাজ আছে, যেতে হবে। কোথায় যাবে তুমি? কি কাজ আছে তোমার? গুড মর্নিং দাদা ভাই। গুড মর্নিং। গুড মর্নিং মঙ্গল। মর্নিং। কালকে ভালো ঘুম হয়েছিল তো? মানে মাথা ব্যথা কমেছে তো? হ্যাঁ একদম বলেছে তো, কাল খুব ভালো ঘুম হয়েছে। কখন ঘুমিয়ে পড়েছে ও জানি না, জাস্ট ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আসলে ওর একটা সাউন্ড স্লিপ ঘুমের দরকারও ছিল। ব্যথা করছিল তো, আমি তো মধ্যরাতে এসে ওষুধ দিয়ে গেলাম। তোর এই অনুরূপ, উনি কিচ্ছু বুঝবে না জানিস তো। তুমি কি গো, বিয়ে টিয়ে করনি বলে কি এইটুকু মাথায় বুদ্ধি কাজ করবে না? ফুলসজ্জায় রাতে, মধ্যরাতে কি দাদা আর বৌদির ঘরে ঢুকতে আছে? ওর যা মাথা ব্যথা হয়েছে, আমার ধারণা রোদ্দুর একাই শাড়ি দিতে পারতো, তোমার দরকার হতো না। সব মাথা ব্যথা কি আর ডাক্তার দাদা সারাতে পারে? এই শোন, দাদা ভাই না মাথা ব্যথাটা ঠিকই সারাতে পারে। এটা তো কোনো ডাক্তার দাদা তার পেশেন্টের মাথা ব্যথা সারাচ্ছে না, একজন বর তার বউয়ের মাথা ব্যথা সারাচ্ছে, বুঝেছিস? তুই সব বুঝবি না, ছাড়তো। আর আমি যেটা বুঝি সেটা তুই বুঝবি। কি বোঝো তুমি? কি বোঝো? খুব তো বলতে দাদাভাইকে, দাদাভাই ভীষণ লাজুক, আমাদের দাদাভাই ভীষণ লাজুক। দেখবে? দেখি একটু মহল, এই যে দেখো, ফুলসজ্জার রাতে কিন্তু বউকে আংটিটা ঠিক পরিয়ে দিয়েছে। আমরা তো সেটা দেখতেই এসছিলাম। যাকে, এবার তুমি বলো, তুমি তোমার বরকে কি দিয়েছো? আমি কি দেবো? আমার কি বা সামর্থ্য আছে যে দেবো? হ্যাঁ মানে দ্যাট টু বি আন্ডারস্ট্যান্ড, অবভিয়াসলি তুমি এখনো চাকরি বাকরি পাওনি, তুমি সেরকম ভাবে কি বা দেবে? চিলি না মানে দেখো, সব সময় কি আর জাগতিক জিনিসই দিতে হয়? অজাগতিক জিনিসও তো দেওয়া যেতে পারে, তাই না বলো বৌদি ভাই? আর এটা তো শোনাই গেছে যে জাগতিক জিনিসের চেয়ে অজাগতিক জিনিসের দাম অনেক বেশি। এ বাপ রে বাপ, এই দেখেছো অনুরূপ, আমার ননদিনী কত কিছু বুঝে গেছে, জাগতিক অজাগতিক। না, আমি দেখতে পাচ্ছি এবার টুকিকে একটা জাগতিক সম্পর্কের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ভুলই হয়ে গেল রে টুকি। আমার মনে হয় তোরই আগে বিয়েটা দিয়ে দেওয়া উচিত ছিল। আমরা রোদ্দুরের বিয়েটা না হয় পরে দিতাম, তোর বিয়েটা আগে দিতাম, বেটার হতো। এই বৌদি ভাই, তুমি কিন্তু বিট্রে করছো, বিট্রে করবে না তো একদম। আমি কোথায় বিট্রে করলাম? তুমি দল শিফট করছো কেন? আরে বাবা, আমরা তো প্ল্যান করে এসেছিলাম ওদের লেগ পুল করবো। ও আচ্ছা, তাই বল না। অ্যাকচুয়ালি তুই যেভাবে একদম ফিলোসফিক্যাল লেভেলে জাগতিক অজাগতিক এই সমস্ত প্রশ্নে ঢুকতে শুরু করেছিস, তাতে আমার মনে হলো ইমিডিয়েটলি তোর একটা জাগতিক সম্পর্ক দরকার, ভেরি সুন। আরে বাবা ঠিক আছে, সময় হলে আমি সব বলে দেবো। আমার তো আর দাদা ভাইয়ের মতো তো লজ্জা টজ্জা নেই, আমি বলে দেবো টাইম এলে।
আরে জানো ছোট বৌদি ভাই, দাদা ভাই কি লজ্জা, সে যে একজনকে পছন্দ করেছে, তাকে যে বিয়ে করতে চায়, সেই কথা বলতেই তো কতদিন টাইম লাগিয়ে দিল। জানো যখন বিয়ের কথা হতো সেখান থেকে উঠেই চলে যেত। বলো এবার কি আমি যেতে পারি? দাদা ভাই, কাল বউকে আংটি পরিয়ে কি বললি? আই লাভ ইউ। তুই কি সত্যি মনে করিস তোর এই প্রশ্নটা সংবিধান সম্মত? রূপ, মানে না, তোর বড় দাদা তার ফুলশয্যার রাতে নিজের বউকে আংটি পরিয়ে কি বলেছে সেটা জানাটা কি তোর জন্য খুব প্রয়োজন? বাবা, ওকে রে টুকি, আমাদের রোদ্দুর তো দেখছি এক রাতে কত কথা শিখে গেছে। হ্যাঁ গো, এত কথা শিখলে কি করে? তুমি বলতে হবে না, বলতে হবে না, আমাদের কিচ্ছু বলতে হবে না, আমরা কিছু জানতে চাইছি না। মহুল তো মানুষ হয়ে গেছে, কি শিখিয়েছো, কি বুদ্ধি দিয়েছো তুমি ওকে? এত কথা বলছে এক রাতে, বাপরে বাপ। বললেও না তুমি রোদ্দুরকে তুমি কি দিয়েছো, জিজ্ঞেস করলাম কতবার। বললাম তো তোমাদেরকে, আমি আর কি দেবো, আমার তো দেওয়ার সামর্থ্য নেই, আর দেওয়ার কথা আমার মনেও আসেনি। ও আচ্ছা আচ্ছা, না না সে ঠিক আছে না, কিন্তু ওই যে বললাম অজাগতিক কিছু, সেটা দিয়েছে তো? শোনো, বলছি কালকে কি শুধু আদর খেলে, না উল্টে একটু আদর করলেও? তোমরা এসব কি কথা বলছো? বাবা, তোমরা এসব কি কথা বলছো? আমি বললাম আর গুটি একেবারে লজ্জাবতী লতা হয়ে এইটুকু হয়ে গেল, যেন আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। ঠিক করে বলো, কিন্তু বলতেই হবে। আর এনিওয়ে টুকি, ওদের বিয়েতে আমরা প্রচুর খেটেছি, বল, প্রচুর খেটেছি, কি পরিশ্রম গেছে, কি রেসপন্সিবিলিটি ছিল, বলবে না মানে? একটা ব্যাপার হয়েছে, ধরো তো, এই দেখি 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 বৌদি ভাই, ওমা এই তো গালে সিঁদুর লেগে আছে। কোথায়? এই তো এইখানে। এই বাবা, তুমি সিঁদুরটা লাগিয়ে নিচে যাবে, নিচে কিন্তু সব বড়রা আছে। না না, আমার মনে হয় ওই কাল রাতে আমি কপালে একটু হাতটা দিয়ে শুয়েছিলাম তো, হাত থেকেই লেগেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহুল, আমরা তো জানতে চাইনি কেউ যে কি করে তোমার গালে সিঁদুরটা লাগতো, সে তো লাগতেই পারে। আমাদের দেওরটির মতো তো আর তুমি নাও, সকালবেলা ধোপ দুরস্থ জামা প্যান্ট পরে তিনি এখন বেরোনোর চেষ্টা করছেন, যেন ফুল বাউটি, যাতে আমরা কেউ ধরতেই না পারি কাল রাতে কি হয়েছে। আচ্ছা, এই এত বড় খাটেও তোমাদের দুজনের হয়নি? মানেটা কি? না, ওই ওই সোফায় বালিশটা দেখছি তো, তাই বললাম। কে শুয়েছিল সোফায়, মহুল? ধুর অনুরূপ, তুমি না কিচ্ছু বোঝো না। ওরা হলো কি এক দেহ, এক আত্মা, এক প্রাণ। একজনের শরীরে আর একজনের শরীর বিলীন হয়ে গেলে কি আর দুটো বালিশের দরকার হয় ভাই? কেন বেকার বেকার দুই আর দুই চার করতে যাচ্ছ? তোমরা কথা বলো, আমি বরং আসি। এই, এবার খুব বকবো। কি হচ্ছেটা কি? আসি আসি, যাচ্ছি, যেতে হবে। কোথায় যাবে, কিসের এত তাড়া বলো তো তোমার? বিয়ের পর দিন, ফুলসজ্জার পর দিন বউয়ের ঘর ছেড়ে বড়রা যেতেই চায় না। তোমার দাদা ভাইয়ের কথা মনে নেই? আর তুমি এখন পালাই পালাই করছো। কোথায় যাবে? এই যে সকালবেলা স্নান টান করে সেজে গুজে রেডি হয়েছে, প্রচুর বাজার হাট আছে, তোমায় বাজার ফাজার যেতে হবে না। না বৌদি ভাই, বাজারে যাচ্ছি না, আমি একটু হসপিটালে যাচ্ছি। হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। তোর কোনো আপত্তি আছে? চলো, এই যে দেখো,
নতুন বউ সকলের জন্য চা করে নিয়ে এসেছে। আমি কিন্তু সিরিয়াসলি ভেবেছিলাম যে ও কাজকর্ম পারবে না কিছু করতে, কিন্তু দেখলাম না, ভালোই কাজকর্ম জানে। আমি ভেবেছিলাম ওই গান বাজনা লেখাপড়া এইসব নিয়েই তো ছিল, করে কাজ হয়তো করেনি, যা হয়, কিন্তু না, গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর চা করলো। দাও। সে কি নতুন বউ তুমি? কাল সবে বউ ভাত গেল, আজ সকালবেলায় চা করে নিয়ে এলে কেন মা? দুটো দিন অপেক্ষা করলেই তো পারতে। মেয়ে হয়ে জন্মেছো, যতই লেখাপড়া শেখো, যতই গান বাজনা করো, রান্নাঘর তো তোমাদের রক্তে। কি আরে দাদা, চা করে এনেছে, বেশ করেছি। দেখি না নতুন বৌমার হাতে চা কেমন হয়েছে। আমার আবার একটু চায়ের নেশা আছে, একটু বারবার চা লাগে, বুঝলে তো মা? জানো তো, বাড়িতে না বাপি আমার হাতে চা খেতে খুব ভালোবাসত। সকালে উঠে আমি চা বানাতাম। ও যে প্রথম চাটা, সেটা বাপি আমার হাতেই খেতে চাইতো। বাপি তো আমাকে নিজে হাতে চা বানানো শিখিয়েছিল। বাপি চলে যাওয়ার পর আজ অনেক দিন পর আবার চা বানালাম তোমাদের জন্য। তাই বাপির কথা খুব মনে পড়ছে আজকে। মহুল, মন খারাপ করে না। তোমার বাপি আজ নেই তো কি হয়েছে? তোমার এই বাড়িতে আরেকজন বাপি তো আছেন, বাবা স্থানীয় জেঠু আছেন। তুমি তোমার নিজের হাতে চা করে এদের সকলকে খাওয়াচ্ছ, এটাই বা কম বড় কথা কি? আমি হয়তো কখনো তোমার বাবা হতে পারবো না, কিন্তু তাই বলে তুমি আমাকে শ্বশুর মশাই ভেবো না। আমি কিন্তু তোমার বাবাই হতে চাই। দেখো, তোমার যা সুবিধে অসুবিধে তুমি আর কাউকে বলতে পারো না পারো, আমাকে বলতে পারো। এই যে মেজদা, কি হচ্ছে বলো তো? না ব্যাপারটা কি হচ্ছে বলো তো? আমি বুঝতে পারছি না। ছেলের বউটা কিন্তু আমাদের সবার, তোমার একার নয়। হতে পারে তোমার ছেলের বউ। আমার বক্তব্য হচ্ছে তুমি একা একা কি পটিয়ে নিচ্ছ ওকে? সব কথায় তোর চ্যাংরামি হচ্ছে, একটা সিরিয়াস কথা, তার মাঝখানে এটাই তো মজা। নাও মহুল, ছোটকাকে চা দাও। ছোটকা কিন্তু খুব মাই ডিয়ার লোক, হ্যাঁ, ভেরি ফ্রেন্ডলি। ছোটকা দাও তো, মানিগনি করার কোনো ব্যাপার নেই। যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আনছি চা। এই যে এই যে এই যে এই যে এটা কি হচ্ছে? কি হচ্ছে ও বর্দা? এটা কি হচ্ছে তুমি দেখছো না? আরে নীলাঞ্জন তো আগে থেকে গান গেয়ে রাখছে। আরে নিজে তো মানিগুনি কিছুই করে না আমাকে। কোথায় নতুন বউ এসছে, ভাবলাম সুন্দর মানিগুনি করবে আমাকে, বেশ এটা অন্যরকম। কিন্তু প্রথম থেকে ওর কান বেশিয়ে দিচ্ছে, অদ্ভুত তো। এ তোমাকে মান্যিগণ্যি করবে? হ্যাঁ, সবসময় তো সবার সঙ্গে হ্যাঁ 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 করে বেড়াচ্ছ। মান্যিগণ্যি। এই যে বদ্দা, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছে, শুনে রাখো কিন্তু। আমি কিন্তু খুশ শ্বশুর। হ্যাঁ, খুশ শ্বশুর একটা অন্য ব্যাপার, এটা মানে দেখতে না হলেও খুশ শ্বশুর তো বটেই। হ্যাঁ হ্যাঁ, সে কথা মনে থাকলে তো। হ্যাঁ, তাই না তাই। উনি একজন খুশ শ্বশুর, খুশ শ্বশুর উনি একজন। হ্যাঁ তো,
কোনো গুরুগম্ভীর ব্যাপার নেই, ভার ভারী কি ভাব নেই, কেউ মানবে না তোমাকে, কেউ না কেউ। মানতে হবে না, যাও তো। তোমাকে মানতে হবে না, শান্তি তো। এই তো মহল, মহল আমি তোমার খুশুশু, কিন্তু আমি তোমার বন্ধু খুশুশু। মানে আমার কথা হচ্ছে যে তোমার যা যা কথা, যা যা কষ্ট, যা যা দুঃখ, যা যা আনন্দ, যা যা আবদার, যা যা আল্লাহ, সব তুমি আমাকে বলবে। হ্যাঁ, ওর সমস্ত আহ্লাদ আবদারও তোমাকে করবে? আচ্ছা, আমারও সমস্ত আবদার আহ্লাদ আমি এবার থেকে তোমাকে বলবো। ও যদি বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না? তুমি তো খুব খারাপ গো, এতদিন এ বাড়িতে রয়েছি, একবারের জন্য তো বলনি যে নীলাঞ্জনা তোমার আবদার আহ্লাদ যা হবে আমাকে এসে বলবে, একটা লিস্ট বানিয়ে দিতাম লম্বা করে। অদ্ভুত। তবে যাই বলো, চাটা কিন্তু ব্রিলিয়েন্ট হয়েছে। বলছি মা, একবার একটু খেয়ে দেখুন। সরে যা, আরে চা নিয়ে চলে যা বলছে তখন থেকে। অদ্ভুত। এই দেখো, চলো 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 পাল্টা।